স্যার আমি সাজুগুজু করছি, শাড়ি পরছি, কি আজকে আপনার সঙ্গে খেলাধুলা করবো? কালকে তো অফিস থেকে আপনার সঙ্গে খেলাধুলা করে আসলাম, আজকে আপনার সঙ্গে ঘোরাঘুরি করবো। তোমাকে নিয়ে আমি পার্কে যাব, অনেক সুন্দর সুন্দর জায়গা ঘোরাঘুরি করব, আর তুমি ওইখান থেকে ঘোরাঘুরি করে চলে এসে তোমার হাজবেন্ডের সাথে, এটা কি হয়? হ্যালো স্যার, কি করেন আপনি? এই তো কলি বসে আছি, তুমি কি করো? আর আমি আজকে শাড়ি পরেছি। শাড়ি পরেছ? জি স্যার। হুম, শাড়ি পরেছ। শাড়ি পরলে তোমার গাছের আপেল গুলো কেমন দেখাচ্ছে? আজকে আমি আমাকে অনেক সুন্দরভাবে সাজিয়েছি, অনেক সুন্দর লাগছে। ও, সুন্দর। দেখবেন, আপনি দেখবেন না? দেখবো তো, বাসায় চলে আসো। কেন বাসায় যেতে হবে কেন? বাসায় গেলে কি কিছু ঠিক থাকবে? কিছু তো ঠিক থাকবে না। বাসায় আসলে শাড়ি কি হবে? তোমার শাড়ি কি আমি উম, নিয়ে নিবো নাকি? বাসায় যাওয়া যাবে না স্যার। তাহলে তুমি শাড়ি পরেছো, তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে। এরকম সুন্দর মোমেন্টে তো খেলাধুলা করলে অনেক মজা। আহ, অনেক সুন্দর লাগছে আমাকে, সত্য স্যার। নিজেকে আমি অনেক ইয়া করতেছি আমি। কি যে খুশি লাগছে আমার স্যার, রাখি না স্যার। চলেন না কোথাও ঘুরতে যাবো। আমার সাথে ঘুরতে যেতে চাও? হ্যাঁ, এই জন্যই তো আপনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করছি আপনি কি করছেন। কেন, তোমার হাজবেন্ড কোথায়? স্যার কি বলেন না, হাজবেন্ডের সঙ্গে ঘুরে কোনো মজা আছে বলেন? হাজবেন্ডের সাথে তো ঘুরতে যাবো, আর আমার সাথে খেলাধুলা করবা? বলছি আজকে আপনার সঙ্গে ঘুরতে যাব। হম। আমার অনেক ইচ্ছা হয় আজকে আপনার সঙ্গে সারাটা দিন ঘোরাঘুরি করবো। এই ঘোরাফেরা তো আমার ভালো লাগে না, সেটা তো তুমি জানো। আমার তো শুধু ভালো লাগে খেলাধুলা। আজকে ভালো লাগবে। আজকে আমাকে দেখে আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না। আপনার ইচ্ছা হইবে যে দুজনে হাতে হাতে রেখে গুটি গুটি পায়ে সমস্ত জায়গায় ঘোরাঘুরি করি, এটা অনেক ভালো লাগবে। হম। তাহলে যদি আজকে তোমাকে অনেক সুন্দর লাগে, তাহলে তো দেখলে তো ওই কাছে পেতে ইচ্ছে করবে, তখন কি করব কলি? স্যার আমি তো আপনার কাছেই আসি, সারাক্ষণ তো আপনার কাছে থাকি। আর নতুন করে পাওয়ার কি আছে বলেন? ওই কাছাকাছি বলতে তো ওই যে ওইটা। ঠিক আছে, হবে, কালকে হবে। আজকে দেখে দেখে মনটারে অন্যরকম ভাবে সাজাইবেন, কালকে আপনার মনের আশা পূরণ করে দেবো। না, কালকে পূরণ করা লাগবে না তো, আজকে ছুটির দিন আছে, তুমি বাসায় চলে আসো। আমরা এখানে স্যার সুন্দর। আজকে আমি অনেক দিন ধরে আশা করে রাখছি, শাড়ি পরছি, কত সুন্দর করে আমি সাজছি, আপনার সঙ্গে কোথাও ঘুরতে যাব। আহ তো ঘুরতে যাওয়া তো আমার ভালো লাগে না। তুই তো জানো আমার খেলাধুলা শুধু ভালো লাগে। সারা জীবন তো শুধু আপনার খেলাধুলাটা দেখলেন বা করবো, আমার আশাটা আজকে পূরণ করেন। আমারও তো কিছু চাওয়া পাওয়া থাকে না? হাজবেন্ডকে নিয়ে তো ঘুরতে যাওয়া লাগে, আর তুমি আমার সাথে ঘুরতে যেতে চাইতেছো। আমার সাথে খেলা স্যার, করবা, তোমার হাজবেন্ডকে নিয়ে ঘুরতে যাবা? স্যার ঠিক আছে, ঘুরতে যাব, চলেন না স্যার। উম, তো তোমাকে নিয়ে গেলে তো পার্কে যেতে হবে, পার্কে যে ঘোরাঘুরি করো তো ভালো লাগে না, সেটা তো তুমি জানো। হ্যাঁ, পার্কে তো ওখানে রাতে ছায়া ছায়া, শুধু ওখানে বসার জায়গা আছে, করবো, গল্প করব, অনেক কিছু দেখবো। চলেন না, কখনো যাই নাই তো। আর তোমার সাথে যদি আমি পার্কে ঘুরতে যাই, আমাকে তো সকলেই চিনে। তখন যদি কেউ আমাকে চিনে ফেলে যে তোমার সাথে, জানো তো তোমার ম্যাডাম কিরকম, তখন কি হবে? আরে আমরা এক জায়গায় চাকরি করি, আপনার কোনো কলিগ থাকতে পারে না সাথে ঘোরার জন্য, যাওয়ার জন্য? কে কি বলবে পার্কে? আর আমরা যে পোস্টে চাকরি করি, আমাদের এই কোয়ালিটির লোকজন কেউ পার্কে থাকবে না, কেউ বেড়াতে যাবে না, শুধু আপনি ছাড়া কেউ থাকবে না ওখানে, কেউ চিনতে পারবে না। হম। তোমাকে বলতেছি যে ওই জায়গায় চলে আসো, দুইজন একসাথে মিট করি। মিট করলেই তো অনেক মিট ভালো লাগবে তোমার। আমি কি সুন্দর সাজুগুজু করছি, শাড়ি পরছি, সবকিছু এলোমেলো হয়ে যাবে তো। হম। আবারও তোমাকে সুন্দর করে সাজিয়ে দেবো আমি। আমি জানি আপনি আমাকে কিভাবে সাজাবেন। তাই? তাহলে হ্যাঁ। ওইভাবেই খেলাধুলা করি, চলো। কালকে কালকে আমি আবার আপনার জন্য অন্যরকম ভাবে সেজে গুজে রাত্রে আপনার সঙ্গে মিট করব। তুমি তো বুঝতেছো না, তুমি বললা যে তোমার অনেক ইচ্ছে, অনেক সুন্দর করে সাজুগুজু করছো, তোমার কথা শুনেই তো আমার ইচ্ছে করতেছে। একবার আসে দেখেন আমাকে, আমার দেখলে কি করবেন? আমার সামনে আসেন না একবার। সেই জন্যই তো বলতেছি, তুমি সাজুগুজু করেছো, চলে আসো।
সাথে খেলাধুলা করি, অনেক ভালো লাগবে, বুঝতে পেরেছো আপনি কলি? সুন্দর আপনি সুন্দর করে সাজুগুজু করেন। ওই অফিসের ড্রেস পরে আর কতদিন দেখবো আপনাকে? একটু আনকমন ভাবে দেখতে চাই আপনাকে, বুঝছেন? হুম, ওই সরকারি ড্রেস জব পরে আর করি, ভালো লাগে না। সরকারি জব করি, পুলিশের জব করি, ওই ড্রেসেই তো থাকা লাগে। তোমাকে তো আমি এই জন্য হ্যাঁ। তোমাকে তো আমি পুলিশের ড্রেস ছাড়া অন্য কোনো ড্রেসে কখনো দেখিই নাই, আর যেটা দেখছি ওটা তো কোনো ড্রেসই না। স্যার, আমি আজকে আপনাকে অন্যভাবে দেখতে চাই। আসেন না, আজকে আমরা একটু অফিসিয়াল বাইরে অন্য ড্রেসে দুজন ঘোরাঘুরি করি। আমাদের মনের চাওয়াটা একটু অন্যভাবে পূরণ করি। প্রতিদিন তো এই অফিসের ড্রেস পরে কত কি হয়। আজকে অন্যরকম কিছু করি না স্যার? আর অন্যরকম কি, আমি তো তোমার সাথে ঘুরতে যেতে পারি না, কিন্তু তুমি যদি বলো যে আমার সাথে খেলাধুলা করবা, আসবা, আমার সাথে মিট করবা, তাহলে আসতে পারো। বুঝতে পেরেছো কলি? স্যার, আপনি এরকম নাছোড়বান্দা হয়ে যাচ্ছেন কেন? আপনি চাওয়া পাওয়াটা তো আমি পূরণ করি। আজকে আমার অনেক ইচ্ছা হচ্ছে আপনার সঙ্গে আমি ঘুরতে যাব। আমাকে নিয়ে যেতে হবে। আর ঘুরতে যেতে চাচ্ছ সেটা ভালো কথা, কিন্তু গতকালকে যে তোমার সাথে খেলাধুলা হয়েছে, তো হুম। শর্ট টাইমের খেলাধুলা তো আমার ভালো লাগে না। এই জন্য বলতেছি আজকে ছুটির দিন আছে, তুমি চলে আসো। হ্যাঁ, মন ভরে দুজন খেলাধুলা করবো। বুঝতে পেরেছো? স্যার, আমি আমার হাজবেন্ডকে অনেক ভাবে তাকে পড়ায় তাকে রাজি করছি, আমার বান্ধবীর বিয়েতে যাচ্ছি। এখন সেই বিয়েটা মানে আপনি। এখন আপনি যাবেন না? তুমি তোমার হাজবেন্ড কে বলছো যে আজকে সাজুগুজু করে তোমার বান্ধবীর বিয়েতে যাবা, ইয়েস, আমি এটা বলে আমার হাজবেন্ডকে রাজি করিয়েছি। কিন্তু তোমার ইচ্ছা আমার সাথে ঘুরতে যাবা, পার্কে যাবা। হ্যাঁ, আমি যতদিন আমরা জব করি কখনো আনকমন ভাবে আপনাকে দেখা হয় নাই। আমার অনেক দেখতে ইচ্ছা হয় আজকে। ও, মানে শাড়ি পরে তো তোমাকে কখনো আমি দেখি নাই, এই জন্য শাড়ি পরে সাজুগুজু করেছো কলি? জি। এত সময় নিয়ে এখন বুঝতে পেরেছেন? তুমি তো জানোই পুরুষ মানুষ একটু কম বুঝে, মেয়েরা বেশি বুঝে, হুম। তাই না? হয়। এইটা বলে আর আমাকে বোঝাতে হবে না। হুম। মহিলা মানে সবসময় কম বোঝে। যাই হোক, ঘুরতে যেতে পারি, শর্ত আছে একটা। আবার কিসের শর্ত বুঝি না তো আমি। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন। শর্ত হলো জাস্ট 2 ঘন্টা ঘোরাফেরা করবো, তারপরে চলে আসবো। তারপরে বাসায় এসে কোথায়? কোথায় চলে আসবো? 2 ঘন্টা ঘোরাঘুরি করব, ঘোরাঘুরি করে তারপর আমার ফ্ল্যাটে চলে আসবো। এখানে দুইজন আমরা আরো 3-4 ঘন্টা খেলাধুলা করব, তারপরে তুমি তোমার বাসায় চলে যাবা। বুঝতে পারছো? ও ছাড়, 2 ঘন্টায় কি মজা হবে? 2 ঘন্টা হবে না। আমি 5টা পর্যন্ত ঘুরবো। তো 5টা পর্যন্ত যদি ঘোরাফেরা করো, তারপরে যদি রাত 10টা বাজে তুমি বাসায় যাও, তখন তোমার হাজবেন্ড কি কোনো কিছু বলবে তোমাকে? জি না, আমার হাজবেন্ডকে আজকে সময় দিতে হবে না। আজকে ছুটির দিন, আজকে রাতে আমার হাজবেন্ডের সঙ্গে মিল মহব্বত হবে না? তাহলে তুমি আমার সাথে শুধু ফ্রিতে ঘোরাঘুরি করে চলে আসবা, ঘোরাঘুরি করে চলে এসে তোমার হাজবেন্ডের সাথে খেলাধুলা করবা, এটা তো হয় না। ইয়েস, এইটাই হবে। কারণ যতদিন জব করি ততদিন শুধু আপনার জব ওয়ার্ডটা পূরণ করছি। আপনি আমাকে যেভাবে চাইছেন, দিনে কতবার চেম্বারে ডাকে ডাকে ওগুলো করেন, ঠিক নাই। আজকের জন্য এগুলো সব অফ থাকবে। আজকে শুধু ঘোরাঘুরি হবে। না না, ওই আজকে সুন্দর করে সাজুগুজু করেছো, আজকে যদি তোমাকে আমি কাছে না পাই তাহলে কিভাবে, কেমনে কি করলি? আপনি কি আমার হাজবেন্ড নাকি যে সুন্দর করে সাজে আপনার সঙ্গে? আজকে রাতটা আমার হাজবেন্ডের জন্য। আপনার সঙ্গে আজকে ঘোরাঘুরি করবো, আর কালকে অফিসে আবার আপনার তাহলে তোমার হাজবেন্ড কে নিয়ে ঘুরতে যাও, তো তুমি আমার সাথে না। ঘুরতে যেতে চাচ্ছ কেন? অন্য কোনো কিছু লাগবে নাকি? টাকা পয়সা, গয়নাগাটি, এগুলো কোনো কিছু লাগবে নাকি? লাগলে বলো, না, আমি টাকা দিয়ে দিই, তুমি কিনে নেবা। পলি এইসবের পাগল না। তাহলে তুমি চাচ্ছটা কি? শুধু আমার সাথে ঘোরাফেরা করবা? ঘোরাফেরা করলে কি কোনো মজা আছে বলো? আমার আজকে অনেক ইচ্ছা হয় আপনার সঙ্গে আমি ঘুরবো। আমার আশাটা পূরণ করবেন কিনা বলেন? তো আমি তো বললাম তুমি চলে আসো, তোমার সাথে 2-3 ঘন্টা ঘোরাফেরা করবো, তারপর তুমি আমার ফ্ল্যাটে চলে আসবা। আমরা 3-4 ঘন্টা ওখানে খেলাধুলা করব, খেলাধুলা করে তারপর তুমি তোমার বাসায় চলে যাবা। স্যার, আজকের জন্য আপনার এত তাহলে আজকে আপনি অন্য কাউকে নিয়ে যান। আমার সঙ্গে ঘুরতে যাবেন না? ঠিক আছে, কোনো সমস্যা নেই।
আমি এখন বাসায় আছি, বাসায় থাকবো, অথবা আমি একাই ঘুরতে যাব। আপনি কেউ লাগবে না, আমার হাজবেন্ড কেউ লাগবে না, আমি একাই ঘুরতে চলে যাচ্ছি, আমি গাড়ি নিয়ে বের হবো। আপনি যদি এত খাওয়ার ইচ্ছে হয়, আপনার খেলার অনেক সাথী আছে, তাদেরকে নিয়ে আপনি যান, লাগবে না আমার, ঠিক আছে? ও, আজকে যদি তোমার সাথে আমি না যাই, তাহলে যদি আগামীকালকে অফিসে তোমার সাথে মিট করতে চাই, তুমি করবা না? আমি আজকে শুধু ঘুরবো। আপনি আমার সঙ্গে যদি যেতে না চান, আমি হুম, একাই গাড়ি নিয়ে চলে যাচ্ছি। আমি গাড়িটা পার্কের প্যাকে নিয়ে ওখানে রাখছি, আমি একা একাই ঘুরবো। হুম। তাহলে তুমি বুঝার চেষ্টা করতেছো না কেন কলি? তুমি এত সুন্দর করে সাজুগুজু করেছো, তাহলে তুমি যদি হুম। আমার সাথে মিট না করো, তাহলে সাজুগুজুর কোনো মর্যাদা রইলো? স্যার, একটা কথা কি, আমি এখন বুঝতে পারতেছি আপনি শুধু খেলার পাগল, অনুভূতি চাওয়া আছে সেটা আপনি কখনো বোঝার চেষ্টা করেন না। আমি খেলা, আমার মতো করে একা একা আমি চলে যাচ্ছি পার্কে, আমি ঘুরতে যাচ্ছি। তোমার মতো তো আর এরকম সুন্দরী মেয়ে আমার অফিসে কেউ নেই। তুমি তো হলো অফিসের সবচেয়ে সুন্দরী মেয়ে। স্যার ঠিক আছে, সবসময় সুন্দর খেতে হয় না, মাঝে মাঝে একটু বাইরের খাবারও খেতে হয়। আজকে বাইরের খাবার দিয়ে একটু টেস্ট করেন কেমন। হুম, ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে এই ঘুরতে যাবা? না, যাব না, আমি একা একা চলে যাচ্ছি, আপনি থাকেন। হুম, আচ্ছা ঠিক আছে, আমি গাড়ি নিয়ে চলে আসতেছি। তুমি কখন বাইর হবা বলো? না, আমি যাব না। আচ্ছা ঠিক আছে, আজকে খেলাধুলা না করলা, ওই আমি যদি বলি অফিসে সব কয়টা মেয়ে তো চলে আসবে খেলাধুলা করার জন্য আমার সাথে, কারণ সকলেই তো জানে যে হুম। আমি কতটুকু কেমন স্যার। হুম। হুম। সবাই জানে, আপনি কি সবাই চেনে? হ্যাঁ, সেটা তো তুমি জানোই, অফিসে সকল মেয়ের সাথে তো আমার খেলাধুলা হয়েছে। এই জন্যই তো বলছি যে আজকের জন্য আপনি অন্য কাউকে ম্যানেজ করেন। না, বিষয়টা হলো ওরকম যে তুমি বললা যে স্যার তুমি তুমি বললা যে তুমি সুন্দর করে সাজুগুজু করেছো। এখন সুন্দর হুম। জিনিস দেখলে তো সকলেরই ভালো লাগে, তাই না? হুম, সকলের ভালো লাগে, কিন্তু আমি তো সকলের জন্য না, আমি তো একমাত্র দুইজনের জন্য, একমাত্র আমার স্বামীর জন্য আর আপনার জন্য। হ্যাঁ, সেটাই তো, সেই জন্যই তো বলতেছি তুমি সুন্দর করে সাজুগুজু করছো। এখন আমার একটা অধিকার আছে না তোমার স্যার হিসেবে এই কাছে পাওয়ার? এই জন্যই তো নিউজটা আমি আপনাকে দিলাম। স্যার, আজকে আমি শাড়ি পরেছি, অনেক সুন্দর করে আমাকে সাজিয়েছে, আজকে চলেন না কোথাও ঘুরতে যাই, কিন্তু আপনি নাছোড় বান্দা হয়ে যাচ্ছেন। ঘুরতে যাবেন না, কিন্তু আমিও নাছোড় বান্দা কম না, আজকে আমি ঘুরতে যাব। ঠিক আছে, তুমি তো এত কথা বলতেছো, তুমি বাসায় বসে বসে, তুমি তো বাসায় গেলে আমার সাথে কথাই বলতে চাও না। তোমার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড রুমের বাইরে দোকানে চলে গেছে, এই সুযোগে আপনাকে ফোন দিয়েছি। ও, তাহলে আমি গাড়ি নিয়ে কোথায় আসবো? তোমার বাসার সামনে আসবো নাকি অফিসের এখানে? না, আমার বাসার সামনে আছেন, সমস্যা নেই। আর তোমার বাসার সামনে যদি আমার গাড়ি নিয়ে আসি, তোমার হাজবেন্ড দেখবে না? না, অত ইয়া করবে না, আমাদের বান্ধবীরা সবাই একসঙ্গে যাচ্ছি তো, তাই গাড়ি নিয়ে আসছিল। আহ, তাহলে তুমি তো একদিন নাকি বলেছিলা যে তোমার সাথে যে আমার সম্পর্ক, এটা তোমার হাজবেন্ড বুঝতে পারতেছে। জানি, একটু একটু জানি এখনো। তাহলে এখন যদি আমি তোমার বাসার এখানে গাড়ি নিয়ে যাই, তখন বিষয়টা কেমন কি? আমার হাজবেন্ড কি গেটের সামনে বসে আছে নাকি আপনি কখন গাড়ি নিয়ে আসবেন? ও দোকানে থেকে, সে কোথায় বাজার ঘাটে কোথায় ঘুরতেছে, ছুটির দিন আজকে এক জায়গা থাকে না। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল TJ Time 11 কে সাবস্ক্রাইব করুন।